নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ লতি আর চিংড়ি মাছ দিয়ে সম্পূর্ণ নতুন একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। একবার খাবার পর কিন্তু এর স্বাদ কোনোদিনই ভুলতে পারবেন না, আর ছোট থেকে বড় সকলেই খেয়ে নেবে। রেসিপিটি তৈরি করার জন্য এইখানে আমি প্রথমেই এক আঁটি কচুরলতি নিয়েছি। কচুরলতিগুলো এবার কেটে নেব। তার জন্য একটা লতি নিয়ে তারপর ছোট টুকরো করে আস্তে করে উল্টো দিক থেকে টান দিলেই লতির গায়ে যে খোসাটা থাকে সেটা কিন্তু চলে আসে। দুই পাশের মুখ দুই দিকে টান দিলেই খোসা একদম গায়ের থেকে খুলে চলে আসে। যদি গায়ে কোনো খোসা থাকে তাহলে সামান্য নখ দিয়ে টেনে দিলেই কিন্তু একদম লতিগুলো সুন্দর পরিষ্কার হয়ে যায়। এইভাবেই সমস্ত লতিগুলো কেটে নিয়ে ফিরে আসছি। লতিগুলো সমস্ত গায়ের থেকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়ে ফিরে এসছি। এরপরে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এখানে চিংড়ি মাছগুলোর গায়ের থেকে খোসা ছাড়িয়ে তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। যেহেতু বড় সাইজের চিংড়ি মাছ, সেই কারণে আমি এই চিংড়ি মাছগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে নেব। বড় সাইজের চিংড়ি মাছগুলো আমি 3 টুকরো করেছি, আর তার থেকে একটু ছোটোগুলো 2 টুকরো করে নেব। ঠিক এইভাবে মাছগুলোকে কেটে তারপরে আবারও একবার জল দিয়ে ধুয়ে নেব। তারপরে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ হলুদ মাখিয়ে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়েছি সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দেব যে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, সেগুলো। চিংড়ি মাছ ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, কারণ বেশি কড়াভাবে চিংড়ি মাছ কখনোই ভাজে না। এবার তেলের থেকে মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজা তুলে নেওয়ার পরে বেঁচে থাকা তেলের মধ্যেই ফোড়ন দেব ছোটো চামচের 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে ভালো মতন ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুনের পেস্ট। তেলে ভালোভাবে রসুনের পেস্টটা ভেজে নেব। আর তেলের এইভাবে যদি রসুনের পেস্ট ভাজা হয় আলাদাভাবে, তাহলে এত সুন্দর গন্ধ আসে। তারপরেই এর মধ্যে দিয়ে দেব যে লতিগুলো কেটে রেখেছিলাম সেই লতি। গ্যাসের ফ্লেম লোতেই থাকবে। ভালো করে রসুনের সাথে লতিটাকে মিশিয়ে নিয়ে লতি তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মিশিয়ে নিয়ে তারপরে সামান্য 1.5 থেকে 2 মিনিট একটু ভাজা ভাজা হলে পরে এর মধ্যে দেব একদম সামান্য জল। জল কিন্তু একদমই বেশি ব্যবহার করবেন না। তারপরে জলের সাথে লতিটা মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব লতিটা সিদ্ধ হবার জন্য। আমি লতিটা কিন্তু কোনো রকম আগে জল দিয়ে ভাপিয়ে নিইনি, ডাইরেক্ট তেলে দিয়েছি। আপনারা চাইলে একটু ভাপিয়েও নিতে পারেন। আর লতি বেশি কিন্তু সিদ্ধ হতে একদমই সময় লাগে না। আর লতিটা এতটাই ভালো, তেলে দেওয়া মাত্রই কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। লতি সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এর মধ্যে দেব আমি আগের থেকে সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট এর মধ্যে দেব। অবশ্যই কিন্তু ঠিক এইভাবে লতিটা একদিনের জন্য হলেও ট্রাই করবেন। আশা করি রেসিপিটি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট। লতির মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবো। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। লতি যেহেতু সিদ্ধ, সেই কারণে সর্ষে বাটা দেওয়ার পর কিন্তু একদমই বেশিক্ষণ সময় লাগবে না। একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট বাদে ফিরে এসে ভালো করে মশলাটাকে একটু খুন্তি দিয়ে ওপর নিচ করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া চিংড়ি মাছ।
এইভাবে যদি চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করা হয়, গরম গরম ভাতের সাথে কিন্তু অন্য কিছু আর লাগবে না। বাচ্চা থেকে বড় সকলেই খেয়ে নেবে। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। লতিতে কিন্তু একদমই বেশি জল দেবেন না, তাহলে কিন্তু একদম গলে যাবে লতিগুলো, খেতে ভালো লাগবে না। একটু গোটা গোটা থাকবে আর পুরো নরম হয়ে যাবে, সেটাই কিন্তু টেস্ট লাগে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকেও অল্প চিনি আর দিচ্ছি এক টুকরো লেবুর রস। লেবুর রস লাস্টে একটু ছড়িয়ে দিলে পরে টক মিষ্টি ঝাল তিনটে ফ্লেভারই কিন্তু রেসিপিটার থেকে পাওয়া যায় আর খেতে লাগে দুর্দান্ত। লেবুর রসটা মিশিয়ে নিয়ে এবার গ্যাস অফ করে দিয়ে তারপরে একটা প্লেটে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই কেউ লাইক ও একটা শেয়ার করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।